হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্বন্ধে বা স্ত্রী জননতন্ত্র সম্বন্ধে। ওকে, আজকে আমরা দেখব যে কোন কোন পার্টগুলো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে পড়ে। ঠিক আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমকে মোটামুটি তিন ধরনের পার্টে ভাগ করা গেছে। একটা হচ্ছে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান, একটা হচ্ছে সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গান, আর একটা হচ্ছে যে এক্সটার্নাল জেনিটেরিয়া। ঠিক আছে, ওরাও মোটামুটি পড়ে সেকেন্ডারি রিপ্রোডাক্টিভ অর্গানের মধ্যে, এক্সটার্নাল জেনিটেরিয়া যেগুলো রয়েছে বা এক্সটার্নাল যে সেক্স অর্গান গুলো রয়েছে। তো প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান কি? প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান হলো ওভারি। ওভারি কোনগুলো? এগুলো হচ্ছে ওভারি। ওকে, এই দুটো হচ্ছে ওভারি। ওভারি কটা থাকে? দুটো থাকে। এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সব সেকেন্ডারি। যেমন হচ্ছে এটাকে আমরা কি বলি? ফ্যালোপিয়ান টিউব। এই অংশটা আমরা কি বলবো? ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউব হচ্ছে সেকেন্ডারি, এবং এরপরে যে অংশটা রয়েছে এটাকে আমরা বলি ইউটেরাস, এটাকে বলি সার্ভিক্স, এটা বলি ভ্যাজাইনা। এরা সবই হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান বা রিপ্রোডাক্টিভ অর্গান অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ওকে, তো সবার প্রথমে কি হয়? ওভারিতে ওভিউলেশন হয় বা ডিম উৎপন্ন হয়। ওজেনেসিস প্রক্রিয়ায় ডিম উৎপন্ন হয় এবং সেই ডিম্বাণু ওভিউলেশন প্রক্রিয়াতে ওভারি ছেড়ে বেরিয়ে আসে। তাহলে ওভারি তার জন্য কি হয়? যেহেতু মেন যে ডিম্বাণু উৎপন্ন হয়, সেই জন্য ওভারিকে বলা হয় প্রাইমারি সেক্স অর্গান বা রিপ্রোডাক্টিভ অর্গান ফিমেলদের ক্ষেত্রে। এবারে চলে আসি ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউব কি? ফ্যালোপিয়ান টিউবের মধ্য দিয়ে এইখান থেকে ডিমটা বেরিয়ে বা ডিম্বাণুটা বেরিয়ে আস্তে আস্তে করে এইখান দিয়ে বেরিয়ে বেরিয়ে যাবে। কোথায় যাবে? সে যাবে ইউটেরাসে। এবার এই ফ্যালোপিয়ানের স্ট্রাকচার যদি দেখি, ফ্যালোপিয়ান টিউবের স্ট্রাকচার যদি দেখি, সেখানে কি দেখতে পাবো? তিন ধরনের স্ট্রাকচার রয়েছে। একটা হচ্ছে ইসথমাস, একটা হচ্ছে অ্যাম্পুলা, আর একটা হচ্ছে ইনফান্ডিবুলাম। ইসথমাস কোনটাকে বলবো? ইসথমাস হচ্ছে যেদিকটা যেদিকটা ইউটেরাসের দিকে রয়েছে সেদিকটাকে আমরা বলবো ইসথমাস। এবং ইসথমাসের পরে কি থাকছে? একটা চওড়া অংশ, একটা চওড়া একটা অংশ রয়েছে, এটাকে বলবো অ্যাম্পুলা। ডিম্বাণুটা এখান থেকে রিলিজ হয়ে এই অ্যাম্পুলাতে এসে কিছুদিন থাকে, 1 থেকে 2 দিন থাকে এই অ্যাম্পুলাতে। এবং অ্যাম্পুলাতে কি হয়? ফার্টিলাইজেশন ঘটে। ওকে, তারপরে যে অংশটা ওভারির সঙ্গে যুক্ত আছে সে অংশটাকে আমরা বলবো ইনফান্ডিবুলাম। ওকে, তাহলে কি হলো? ওভারি, ওভারির পরে কি রয়েছে? ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবের কটা অংশ? ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা এবং ইসথমাস। এই অ্যাম্পুলাতে কি হলো? নিষেক বা ফার্টিলাইজেশন হলো। এবারে আসি ইউটেরাস। তাহলে ফ্যালোপিয়ান টিউব হয়ে গেল, এবারে চলে আসি ইউটেরাস। ইউটেরাসের আবার তিনটে পার্ট, এই পুরো অংশটা হচ্ছে ইউটেরাস। ইউটেরাসের তিনটে পার্ট, একটা হচ্ছে ফান্ডাস, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে সার্ভিক্স। ইউটেরাসের যে উপরের দিকের অংশ সেটাকে আমরা কি বলি? ইউটেরাইন ফান্ডাস। এবং মাঝের অংশটাকে আমরা কি বলি? ইউটেরাইন বডি। এবং নিচের দিকে সরু অংশটাকে আমরা কি বলি? ইউটেরাইন সার্ভিক্স, মানে ইউটেরাসের সার্ভিক্স। এবং তার নিচে চলে আসছে ভ্যাজাইনা। ওকে, এই ভ্যাজাইনার মধ্যে দিয়ে কি হয়? ইন্টারকোর্স হয় এবং এখান থেকে কোথায় যায়? স্পাম চলে যায় ভিতরে, এবং স্পাম অ্যাম্পুলাতে গিয়ে এইভাবে স্পাম অ্যাম্পুলাতে গিয়ে কি করবে? এখানেকে ফার্টিলাইজ করবে। ওকে, আর এই যে ইউটেরাস, তার হচ্ছে মেনলি তিনটে লেয়ার থাকে। একটা হচ্ছে যে এন্ডোমেট্রিয়াম, যেটা ভিতরের লেয়ার, মাঝখানে যে মোটা লেয়ারটা সেটা বলছে মায়োমেট্রিয়াম, এবং বাইরের যে লেয়ারটা সেটা বলা হয় পেরিমেট্রিয়াম। তাহলে এটা হচ্ছে পেরিমেট্রিয়াম, এটা এন্ডোমেট্রিয়াম, আর এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এটা মায়োমেট্রিয়াম, এটা হচ্ছে পেরিমেট্রিয়াম। ওকে, এরপর চলে আসি ভ্যাজাইনা। এই ভ্যাজাইনার যে অংশ, এটা মোটামুটি 8 থেকে 10 সেন্টিমিটারের মতো লম্বা। এই অংশটা, এখানে কি হয়? আমাদের পেনিট্রেশন হয়। ওকে, এই রাস্তাতে। ঠিক আছে, আর এই যে ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম লেয়ার, এই এন্ডোমেট্রিয়াম লেয়ার মাসিক চক্রে বিভিন্ন সময় রিপেয়ার হয়, আবার ক্ষয়ে যায়, মানে ওটা ডিগ্রেড হয়। যার ফলে ডিগ্রেড হওয়ার ফলে যেখানে এখানে ব্লিডিং হয়, প্রতি মাসে মেয়েদের কি হয়? মেনস্ট্রুয়াল সাইকেল হয়। এই যে এন্ডোমেট্রিয়াম লেয়ার গ্রোথ হয়
একটা মোটা হয়ে যায়, আবার কখনো কখনো এই মোটা থেকে আবার সরু হয়ে যায়। যখন ক্ষয়ে যায় তখন ব্লিডিং হয় এবং সারা মাস ধরে আবার এটা রিপেয়ার হতে থাকে। আবার বাচ্চা ইমপ্লান্টেশনের জন্য বা বেবি ইমপ্লান্টেশনের জন্য এটা কি হয়, মোটা হয়। ওকে, এরপর চলে আসি যে এক্সটার্নাল জেনিটালিয়া। এক্সটার্নাল জেনিটালিয়ার মধ্যে কি পড়ছে, কোন কোন পার্ট গুলো পড়ছে? এক্সটার্নাল জেনিটালিয়ার মধ্যে যেটা পড়ছে আমাদের যেটা ভালভা বলি, মানে একদম বাইরের স্ট্রাকচারটা, সেখানে কি রয়েছে, সেখানে রয়েছে যে মেইন যে স্ট্রাকচার রয়েছে সবচেয়ে বাইরে, সেটা রয়েছে যে লেবিয়া মেজোরা। লেবিয়া মেজোরা হচ্ছে সেই দুটো মাংসের অংশ যেখানে কি হবে, যেখানে হচ্ছে হেয়ার লাইক স্ট্রাকচার গুলো থাকে, ঠিক আছে, হেয়ার স্ট্রাকচার গুলো হেয়ার থাকে, সেখানে হচ্ছে সেটা কোনো লেবিয়া মেজোরা। এবং তার ভিতরে যে সরু অংশটা থাকে, পাতলা চামড়া, সেই চামড়াটাকে আমরা কি বলবো, লেবিয়া মাইনোরা। এবং এই লেবিয়া মাইনোরা গুলো একটা জায়গাতে যে মিট করে, যেটাকে আমরা কি বলি, ক্লিটোরিস, যেটা একটুখানি উঁচু মতো অংশ হয়, ঠিক আছে, সেই জায়গাটা আমরা কি বলবো, ক্লিটোরিস। এই ক্লিটোরিসটা খুব সেন্সিটিভ হয় মেয়েদের ক্ষেত্রে। এবং এরপরে এর নিচে কি থাকে, ক্লিটোরিসের নিচে একটা ওপেনিং থাকে যেটা হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং। পুরুষদের ক্ষেত্রে কি ইউরেথ্রাল ওপেনিং এবং আমাদের যে যৌন মানে যৌন যে স্পাম বেরোনোর জায়গা সেটা কিন্তু একটাই। বাট মেয়েদের ক্ষেত্রে ইউরেথ্রাল ওপেনিং এবং ভ্যাজাইন ওপেনিং দু ধরনের ওপেনিং থাকে। ওকে, ওদের এক্সট্রা একটা ওপেনিং থাকে। তো এটা কি হচ্ছে ইউরেথ্রাল ওপেনিং, এইদিকে কি হয়, ইউরিন বেরিয়ে আসে, ঠিক আছে। এর নিচে থাকছে ভ্যাজাইনা, এই ভ্যাজাইনা দিয়ে আমাদের ইন্টারকোর্স হয় এবং এটা দিয়ে ব্লিডিং বা ব্লিড হয় ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল। ওকে, তাহলে সবার বাইরে কি থাকছে, লেবিয়া মেজোরা, তার ভিতরে যে পাতলা সরু মাংসগুলো থাকে সেগুলোকে বলা হয় লেবিয়া মাইনোরা। আর এই লেবিয়া মাইনোরা গুলো যেখানে জয়েন্ট হয় সেটাকে আমরা বলি ক্লিটোরিস। ক্লিটোরিসের নিচে একটা ওপেনিং থাকে যেটা দিয়ে আমাদের ইউরিনেশন হয়, সেটাকে বলবো ইউরেথ্রাল ওপেনিং। এবং তার নিচে যেই ছিদ্রটা থাকে সেটাকে আমরা বলি ভ্যাজাইনা। ওকে, আর ভেজাইনার চারিদিকে একটা পর্দা থাকে, সেই পর্দাটাকে আমরা বলি হাইমেন।